নাটোরে সকাল ৮টা থেকে সুষ্ঠুভাবে ঢিলেঢালাভাবে ভোট চলছে। ভোটারদের উপস্থিতি খুবই কম। উপজেলা পরিষদের নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নাটোর জেলা প্রতিনিধি রেজাউল করিম। দর্শক, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নাটোর ৪ গুরদাসপুর বড়াইগ্রাম নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় জুনাইলে। এখানে আমরা উপস্থিত হয়েছি এবং যে ভোটার যে উপস্থিতির সংখ্যা কিন্তু সকাল ৮টা থেকে এই পর্যন্ত আমরা কিন্তু ভোটারের সংখ্যা কিন্তু উপস্থিতি খুবই কম দেখতে পাচ্ছি এবং এখানে যারা ভোট আসলে দিচ্ছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ভোট এখানে নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে নাটোরের এই বড়াইগ্রাম উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন লড়াই করছেন এবং ছেলে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন পদপ্রার্থী লড়াই করছে। সকাল থেকে আমরা বড়াইগ্রামের অনেক কেন্দ্রে ঘুরেছি, প্রত্যেক কেন্দ্রে কিন্তু একই অবস্থা রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা এখানকার যে জোনাল লুইস সেন উচ্চ বিদ্যালয়ের যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তার কাছে আমরা জানতে চাই আসলে এখানকার ভোট কেমন কাস্ট হয়েছে এবং এখানকার আসলে নিয়ম নীতি এবং আইন শৃঙ্খলা যারা বাহিনী রয়েছেন আসলে তারা কেমন তৎপরতা চালাচ্ছেন এই বিষয়ে স্যারের কাছে জানতে। এটা হচ্ছে বড়াইগ্রাম উপজেলার ৩৩ নম্বর সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় উত্তর ভবনের মহিলা কেন্দ্রটা। এখানে সকাল অবধি দেখা যাচ্ছে যে 2019টা ভোটের মধ্যে প্রায় 25 থেকে 30% ভোট এখানে কাস্ট হয়েছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত ভালো, আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা অত্যন্ত তৎপর। এখানে মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার মতো কোনো বিষয় আমি লক্ষ্য করছি না। সকাল থেকে যে নির্বাচন আমরা বড়াইগ্রামের উপজেলা প্রত্যেকটি প্রায় কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি, শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে কিন্তু এই উপজেলা পরিষদ নির্বাচন চলছে। সর্বশেষ পরিস্থিতি জানিয়ে এখানে শেষ করছি নির্বাচনে মোহাম্মদ রেজাউল করিম, রাজধানী টিভি, নাটোর।